কিন্তু নিয়ে এলাম মাছের মধ্যে থাকা দুধ রান্নার রেসিপি। কে কে খেয়েছেন এই জিনিসটা কিন্তু দারুণ লাগে। এদিকে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি। এদিকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল। এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে ভালোভাবে ভেজে লাল করে নিতে হবে। পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিলাম ওইদিকে আবার কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে লাল করে নিতে হবে। এদিকে দিয়ে দিলাম আবার কুচি করে রাখা টমেটো কুচিয়ে দিয়ে দেয়া হলো। এখন একসাথে সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিব। সবগুলো কুচিকে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে নিতে হবে। দেখুন লাল হয়ে যাওয়ার পর কি সুন্দর কালার আসছে। দিয়ে দিব দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ওইদিকে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে আবার এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছের দুধ। তারপর সবগুলো মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব। গরম ভাতের সাথে এই বিরিয়ানিটা খেলে কিন্তু দারুণ স্বাদ লাগে। একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা অনেক মজা হয় কিন্তু। একদম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা, দিয়ে একদম ভালো করে আবার নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। একদম নেড়ে চেড়ে মিক্সড করে নিব। এই তো হয়ে গেল আমাদের মাছের দুধ বিরিয়ানি। গরম গরম এই ভাতটা এবং খেলে গরম ভাতের সাথে অনেক স্বাদ লাগে। তারাও চাইলে আবার টেস্ট করে দেখতে পারেন, দারুণ রেসিপি হয়।